রঘুরূপ সনাতন কীর্তিধরং ধরণীতল কীর্তিতা জীব কবিম কবিরাজ নরোত্তম সাখ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শিশল গুরু মহারাজ জি কি জয়। অষ্টোত্তর শত শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ জি কি জয়। অবধূত কুলচরামণি শিশল গৌর দাস বাজি মহারাজ জি কি জয়। শিশল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। সপার্ষদ শিশল প্রভুপাদ কি জয়। শ্রী রূপানুগ আচার্যবর কি জয়। ভজনন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শুদ্ধ শ্রী রূপানুগ ভক্তিধারার ভগীরথ শিশিলা সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম দ্বিতীয় অধ্যায়। শ্রী শঙ্করাচার্য অদ্বৈত সিদ্ধির কথা বলেছেন। প্রথমে জীবকে মুক্ত হওয়ার জন্য, মায়ামুক্ত হওয়ার পর অনুচিত জীবের যে ব্রহ্মের প্রতি প্রেম, সেই অবস্থায় আসার পর মুক্ত জীব হরিভজনের কথা বুঝতে পারবে। কিন্তু মুক্তির পরের কথা তিনি বলেননি, তিনি নিস্তব্ধ হয়েছেন। তিনি ব্রহ্ম এবং জীব এই দুই পৃথক থেকে তাঁদের মধ্যে যে ব্রহ্ম এবং জীবের যে ব্রহ্মের প্রতি প্রেম, সেইটি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেছেন। কিন্তু তাঁরই অনুসরণকারী অভিমানী যারা সেই অদ্বৈত সিদ্ধির সম্বন্ধে সন্তুষ্ট না হয়ে জীবকে ব্রহ্মের সঙ্গে বিলীন করার প্রচেষ্টা করেছেন, তাঁদের ভ্রান্তমতের যে অদ্বৈত সিদ্ধি আর প্রেম, সেটি কখনো এক বস্তু হয় না। এই কথা বলার পর বলছেন, কিন্তু ভগবান চৈতন্যদেব যে প্রেম আস্বাদন করিতে উপদেশ করিয়াছেন এবং স্বীয় লীলাচরিত দ্বারা যাহা জগৎকে শিক্ষা দিয়াছেন, তাহা সম্পূর্ণ মায়াতীত, বিশুদ্ধ অদ্বৈত সিদ্ধির চরম ফল। মহাভাব সেই বিশুদ্ধ প্রেমের বিকার বিশেষ। তাহাতে কৃষ্ণ প্রেমানন্দ অত্যন্ত প্রবল। সুতরাং সংবেদক ও সংবেদ্যের পার্থক্য ও নিগুড় সম্বন্ধ একটি অপূর্ব অবস্থায় নিতে হয়। তুচ্ছ মায়াবাদ এই প্রেমের কোনো অবস্থায় কোনো কার্য করিতে পারে না। অদ্বৈত সিদ্ধি, প্রকৃত অদ্বৈত সিদ্ধি এবং সেই সম্বন্ধিত প্রেম, আর অন্যদিকে জীব ব্রহ্ম ঐক্যবাদের যে ভ্রান্ত অদ্বৈত ধারণা, বেদ বিরুদ্ধ অদ্বৈত ধারণা, এই পার্থক্য বলার পর শ্রীমান মহাপ্রভু যে প্রেম আস্বাদন করতে উপদেশ করেছেন এবং নিজেও তার নিজ চরিত এবং লীলার দ্বারা যেটি জগৎকে শিক্ষা দিয়েছেন, সেটি সম্পূর্ণ মায়াতীত। সেটি মায়িক ব্রহ্মাণ্ডের বস্তু নয়, আবার তটস্থ ব্রহ্মলোকের বস্তু নয়, সেটি বৈকুণ্ঠের বস্তু। যদি কেউ বেদোদিত বিশুদ্ধ অদ্বৈত সিদ্ধি প্রাপ্ত হন, সেইটির চরম ফল এই মহাপ্রভুর প্রদত্ত প্রেম। সেই প্রেমের সর্বশ্রেষ্ঠ অবস্থা হচ্ছে মহাভাব। এই মহাভাব মহাপ্রভু প্রদত্ত বিশুদ্ধ প্রেমের একটি বিকার, বিশেষ বিকার। মহাভাবে কৃষ্ণ প্রেমানন্দ অত্যন্ত প্রবল। সুতরাং সংবেদক আর সংবেদক সেই মহাভাবের আস্বাদক, অর্থাৎ কৃষ্ণ পার্ষদ। মহাভাবে উপনীত কৃষ্ণ পার্ষদ এবং সংবেদ্য, অর্থাৎ সেই স্থিতিতে কৃষ্ণের, বিষয় বিগ্রহ কৃষ্ণের সঙ্গে যে প্রেম, সেই সংবেদক পার্ষদ এবং সংবেদ্য কৃষ্ণ, তাঁদের পার্থক্য এবং পার্থক্যের সঙ্গে একটা নিগুড় সম্বন্ধ, এই একটি অপূর্ব অবস্থায় স্থিত হয়। পার্ষদ এবং কৃষ্ণ, তাদের মধ্যে সর্বদা পার্থক্য রয়েছে, সেই জন্যই প্রেম সম্ভব। বেদোদিত অদ্বৈত সিদ্ধির কথা শ্রী শঙ্করাচার্য যা দিয়েছেন, তার কিছু অনুসরণকারী বেদ বিরুদ্ধ জীব ব্রহ্ম ঐক্যবাদ করে জীবকে ব্রহ্মের সঙ্গে বিলীন করার যে প্রচেষ্টা করেছেন,
সে এক প্রকার। আর শ্রীমন মহাপ্রভুর দেওয়া সম্পূর্ণ মায়াতীত প্রেম, তাঁর বিশুদ্ধ বিকার মহাভাব, সেখানেও কৃষ্ণ প্রেমানন্দ, কৃষ্ণ পার্ষদ এবং কৃষ্ণ তাঁদের মধ্যে নিত্য পার্থক্য এবং একটি নিগুড় সম্বন্ধ, গভীর সম্বন্ধ, এইটা একটা বিশেষ অবস্থায় নিত হয়, অর্থাৎ বিশেষ অবস্থা প্রাপ্ত হয়। তুচ্ছ মায়াবাদ, জীবব্রহ্ম ঐক্যবাদ, অর্থাৎ বেদ বিরুদ্ধ অদ্বৈতবাদ, সেই প্রেমের কোনো অবস্থাতেই সেই প্রেমের কোনো কাজ করতে পারে না, অর্থাৎ তাঁদের পক্ষে মহাভাব সম্ভব নয়। এই কথা বললে এইবার সন্ন্যাসী ঠাকুর সসম্ভ্রমে কহিলেন, প্রভো, মায়াবাদ যে নিতান্ত অকিঞ্চিৎকর, তাহা আমার হৃদয়ে সম্পূর্ণ প্রতীত হইয়াছে, এবং তৎসম্বন্ধে আমার যে সংশয় ছিল, অদ্য আপনার কৃপায় তাহা দূর হইল। আমার যে মায়াবাদী সন্ন্যাসী বেশ, তাহা পরিত্যাগ করিতে আমার নিতান্ত স্পৃহা হইতেছে। সন্ন্যাসী ঠাকুর বললেন শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজকে, হে প্রভু, মায়াবাদ সম্বন্ধে আমার যে ধারণা ছিল, নিতান্ত অকিঞ্চিৎকর যে মায়াবাদ, আমি সেটা সম্পূর্ণরূপে আমার হৃদয়ে অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং মায়াবাদ সম্বন্ধে আমার যে সন্দেহ ছিল, সেটিও আপনার কৃপায় দূর হয়েছে। এখন আমার যে এখনো মায়াবাদী বেশ রয়েছে, এই বেশটা আমি পরিত্যাগ করতে পারি। এখন পর্যন্ত যে আগে বলেছিলেন যে সন্ন্যাসী ঠাকুরের বেশটি ছাড়া সবই বৈষ্ণবোচিত, তাঁর ত্রিনাদ বিষ্ণুনিচতা, তাঁর আত্মসমর্পণ, বৈষ্ণবের প্রতি সম্মান, গৌর নিত্যানন্দ নামে আকর্ষণ ইত্যাদি, কিন্তু বেশটি এখনো মায়াবাদী, ওই জন্য এখন বলছেন আমি এই বেশ পরিত্যাগ করতে চাই। বাবাজি মহাশয় কহিলেন, মহাত্মন, আমি বেশের প্রতি কোনো প্রকার রাগ দ্বেষ রাখিতে উপদেশ করি না। অন্তঃকরণে ধর্ম পরিষ্কৃত হইলে বেশ সহজেই পরিষ্কার হইয়া পড়ে। যেখানে বাহ্য বেশের বিশেষ আদর, সেখানে অন্তরে ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ। আমার বিবেচনায় প্রথমে অন্তঃশুদ্ধি করিয়া যখন সাধুদিগের বাহ্যাচারে অনুরাগ হয়, তখন বাহ্য বেশাদি নির্দোষ হয়। আপনি স্বীয় হৃদয়কে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চৈতন্যের অনুগত করুন, তাহা হইলে যে সকল বাহ্য সম্বন্ধে রুচি হইবে, তাহা আচরণ করিবেন। শ্রীমন মহাপ্রভুর এই বাক্যটি সর্বদা স্মরণ রাখিবেন। আমার এই মায়াবাদী বেশ আমি এখন ত্যাগ করতে চাই, নিতান্ত স্পৃহা হচ্ছে, আমার খুব ইচ্ছা হচ্ছে, আর ভালো লাগছে না ওনার ওই মায়াবাদী বেশ আর তিনি রাখতে চাইছেন না। তখন সেই কথা শুনে পরমহংস বাবাজি মহারাজ বললেন, মহাত্মন, শিষ্যকে বলছেন, মহাত্মন, আমি বেশের প্রতি, এই যে বাইরের যে পোশাক, এইটার প্রতি কোনো রাগ দ্বেষ এই রাগতে উপদেশ করি না। রাগ দ্বেষ, রাগ হচ্ছে আকর্ষণ, রাগ অনুরাগ আকর্ষণ, বা দ্বেষ বা একদম অপছন্দ, এই বেশটিকে খুব ভালো লাগছে বা এই বেশটির প্রতি বিতৃষ্ণা হচ্ছে, এই দুটির কোনোটিই রাখা উচিত নয়। এই কথা বাবাজি মহারাজ বলছে। অন্তঃকরণে, হৃদয়ে ধর্ম যদি পরিষ্কৃত হয়, ধর্ম অর্থাৎ আত্মার ধর্ম। আত্মার ধর্ম কি? ব্রহ্মের সঙ্গে আত্মার মিলন। আত্মার ধর্ম কি ব্রহ্মের থেকে পৃথক থেকে বিভূচিত ব্রহ্মের প্রতি প্রেম, অথবা বিভূচিত ব্রহ্ম সবিশেষ ভগবানের অঙ্গকান্তি, সেই ভগবানের পার্শ্বদত্ত গ্রহণ করে ভগবানের নিত্য সেবা, আস্বাদক, আস্বাদ্য এবং আস্বাদন পূর্ববর্তী পরিচ্ছেদে আমরা একসময় পড়েছি। এই ধর্ম কোনটি, এই ধারণা যদি পরিষ্কৃত হয়, অর্থাৎ বুঝতে পারা যায়, তাহলে বেশও পরিষ্কার হয়ে পড়ে। অন্তঃকরণে যেমন ধর্ম উদিত হবে, বেশও সেই রকম হবে। আর যেখানে অন্তঃকরণের ধর্ম, সেই সম্বন্ধে ধারণা পরিষ্কার নেই এবং সেই ধর্ম অনুসারে সাধনা অথবা সাধনায় মুক্তি এবং মুক্তির পর ভজন ইত্যাদি সঠিকভাবে নির্দিষ্টকৃত হচ্ছে না, সঠিকভাবে সংজ্ঞায়িত হচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেখানে এই বাইরের বেশ, বাইরের এই পোশাকের উপর বিশেষ আদর, সেখানে অন্তরে ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ, এটা তো এখন হয় আমাদের। মায়াবাদে যেতে হবে না। শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্রে, যেখানে শুদ্ধ বৈষ্ণবগণের থাকার কথা, এবং নিজেদের ভজন অনুশীলন এবং জীবকে উদ্ধার করার জন্য
ভজনের প্রভাবে প্রচার, ভজনই যেখানে প্রচার, এই ভজন এবং ভজনের সঙ্গে সংশ্লিষ্ট যে প্রচার সেইটি করার কথা, সেখানে শুদ্ধ অন্তঃকরণ না হওয়ার ফলে ওই বাইরের বেশের প্রতি আমাদের আগ্রহ। ইনি তো গৃহস্থ মাত্র, ভজন করলেও তার সম্মান নেই। ইনি ব্রহ্মচারী, কিন্তু সাদা রঙের কাপড়, এখনো ত্যাগ ধর্মে দীক্ষিত হন নাই। ইনি ব্রহ্মচারী, ইনি গেরুয়া বসন। অতএব সাদা রঙের কাপড় পরা ব্রহ্মচারীর চেয়ে এই গেরুয়া বসন ব্রহ্মচারী নিশ্চয়ই আরও অধিক যোগ্যতা সম্পন্ন। কিংবা ইনি তো দণ্ডধারী সন্ন্যাসী, হাতে ত্রিদণ্ড রয়েছে, কিন্তু অন্তরে কি প্রেম উদিত হয়েছে এই কথা আমরা কখনো দেখি না। বা ইনি বানপ্রস্থী, এটাও হয়। শুদ্ধ ভক্ত যদি গৃহে থাকেন, তিনি শুদ্ধ ভক্ত, তার বিশেষ সম্মান আছে। তিনি মধ্যম বা উত্তম হলে তার শ্রীলরূপ গোস্বামীপাদের ৫ম শ্লোক অনুসারে তার প্রতি সেরকম ব্যবহার করতে হয়। নিজাপেক্ষা ভজনে অধিক অগ্রসর হয়েছেন এবং একই রসে ভজন করেন, স্বজাতীয় স্নিগ্ধাশয়, সেই রকম মহাবৈষ্ণবের সঙ্গ করা দরকার। কিন্তু আমরা তার অন্তরের ভজন, তিনি ভজনপরায়ণ না ভজনানন্দী, এইসব আমরা দেখি না, আমরা বাইরের বেশটাই দেখি। এখানে ঠাকুরমশাই বলছেন, যেখানে বাহ্য বেশের বিশেষ আদর, সেখানে অন্তরে ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ। যদি অন্তরে প্রেম উদিত হয় আর সেই কারণে বাইরে ভোগ ত্যাগ করেন এবং সেই অনুসারে বেশ গ্রহণ করেন, সেটা তখন গ্রহণ করা যায়। কিন্তু বাইরে কি পোশাক পরেছেন বা আমি বাইরে কি পোশাক পরেছি, এইটি যখন গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন আর অন্তরে ধর্মের প্রতি অমনোযোগ, সেখানে আমাদের আর নজর থাকে না। থাকে কি, আমরা সন্ন্যাসী দেখলেই প্রণাম করি, সন্ন্যাসী দেখলেই সম্মান করি, সন্ন্যাসী দেখলেই তাকে ঘরে ডেকে নিয়ে যাই, উৎসব করি, প্রচার করছেন মনে করি, কিন্তু অন্তরে ভজনের কি পরিস্থিতি, আমাদের সেদিকে কোনো মনোযোগ নাই। শ্রী ঠাকুর মহাশয় বলেছেন, যদি গৃহে স্থিত আত্মা ব্যক্তি তিনি ভজনে উন্নত হন, আর যদি সন্ন্যাসী তার থেকে ভজনে কম অগ্রসর হয়ে থাকেন, তাহলে সন্ন্যাসী গৃহস্থকে প্রণাম করবেন। শ্রী ঠাকুর মহাশয় বলেছেন, ভক্তির পরিমাণেই ভক্তের আদর, বর্ণ বা আশ্রমের প্রতি কোনো নজর দেওয়ার প্রয়োজন নেই। কি বর্ণে উদিত, কোনো বৈষ্ণব চণ্ডালকুলে উদিত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো একটিতে উদিত, কোনো বৈষ্ণব তিনি এখন গৃহে আছেন না বানপ্রস্থী না ব্রহ্মচারী না সন্ন্যাসী, এগুলি দেখার প্রয়োজনই নাই। হৃদয়ে ভজনের পরিমাণ, হৃদয়ে ভক্তির পরিমাণেই ভক্তের সম্মান হওয়া দরকার। যার হৃদয়ে ভক্তির পরিমাণ যত বেশি, ভক্ত হিসাবে তাঁর সম্মান এবং সেবাও তত বেশি। বাইরের পোশাক সেখানে কোনো ধর্তব্যের বিষয় নয়, কোনো ফ্যাক্টর নয়। এই বাক্যটিতে ঠাকুরমশাই সেইটি কনফার্ম করে দিয়ে নিশ্চিত করে দিয়েছেন যে বাহ্য বেশের প্রতি যেখানে আদর বেশি, বাহ্য বেশ অনুসারে যেখানে আদর, অন্তরের ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ। আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, আমি সন্ন্যাসী, এখন অন্তরে ধর্ম অর্থাৎ এই আত্মধর্ম উদিত হয়েছে কিনা, কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়েছে কিনা, সেদিকে আর নজর নেই, কারণ আমি সন্ন্যাসী। এই বেশের প্রতি, স্ট্যাটাসের প্রতি আমাদের খুব আগ্রহ। ভজন তো দেখবার চোখও নেই। ভজন আছে কিনা দেখতে গেলে নিজেকেও ভজন সমৃদ্ধ হতে হবে। যিনি পণ্ডিত তিনি বুঝতে পারেন আরেকজন ব্যক্তি পণ্ডিত না এই পাণ্ডিত্যের অভিনয় করছেন। হংস মধ্যে বকও যথা, হাঁসেদের মধ্যে বক থাকলে অনেক সময় চেনা যায় না, একই রকম ওই গায়ের রং, সাদা রং, কিন্তু যখন বক কথা বলে তখন বোঝা যায় যে এ হংস নয়, এ বক। সেই রকম প্রকৃত পণ্ডিতদের মধ্যে যদি কোনো মূর্খ সেজেগুজে থাকে, সে ততক্ষণই তার সম্মান যতক্ষণ কথা বলে নেই। কথা বললেই বোঝা যায় যে এর মধ্যে কোনো পাণ্ডিত্য নেই এই জগতে। সেই রকম গৃহস্থ না সন্ন্যাসী, এইটা তো বাইরের চোখে থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু অন্তরে কার কিরকম ভজনের পরিমাণ, সেটি দেখতে গেলে নিজেরও ভজন সমৃদ্ধির প্রয়োজন আছে। ভজন না থাকলে কি করে বুঝবেন?
বাবাজি মহারাজ বলছেন তাঁর বিবেচনায় প্রথমে অন্তঃশুদ্ধি করে যখন সাধুদিগের বাহ্যাচারে অনুরাগ হয় তখন বাহ্য বেশাদি নির্দোষ হয়। অন্তর শুদ্ধিকরণ যদি না হয়, কামের চিন্তা যাহার প্রবল, সে যদি বাইরে এরকম বেশাদি গ্রহণ করে তখন সেই ব্যক্তি উৎপাতের কারণ হয়। অনেকে সন্ন্যাসী বা ত্যাগী ব্রহ্মচারী বলে তার সঙ্গে ব্যবহার করতে যাবেন, কিন্তু অন্তরে কামের চিন্তা প্রবল, তখন তিনি অনেক অনিষ্ট ঘটিয়ে ফেলবেন। অন্তর যদি শুদ্ধ হয়, হরিভজনময় হয়, সেই সময়ে বাহ্য বেশাদি নির্দোষ হয়। অন্তর যদি শুদ্ধকরণ হয়, অন্তর যদি ভজন থাকে, ভক্তি থাকে, তখন তার যে বাইরের বেশ সেটি নির্দোষ। আর অন্তরে ভজন নাই, সেই অনুসারে বাইরের বেশ হয় নাই। এই যে মহারাজ বলা হয়, মহান যে রাজা, মহারাজ তো তিনি তো আর ভূমিপতি নন যে অনেক ভূমি অনেক দেশ তার রাজা, তা তো নন। অর্থের মালিকও নন। প্রেম ধনে যদি ধনী হন, তার হৃদয়ে যদি কৃষ্ণপ্রেম থাকে, তখন তিনি মহাধনী। তিনি আর এই প্রাকৃত অর্থের, প্রাকৃত ভূমির এই সবের রাজা নন। প্রেম যে সম্পত্তি সেইটি তার হৃদয়ে আছে বলে কৃষ্ণপ্রেম সম্পত্তির মালিক বলে তাকে মহারাজ বলা হয়। কিন্তু কৃষ্ণপ্রেম আছে কিনা হৃদয়ে সেটি না দেখেই অনেককে মহারাজ বলা হয়। বৈষ্ণবতা নেই, কিন্তু বাইরের বেশ দেখলে তাকে সম্মান করা হয়। বৈষ্ণবের বিরুদ্ধাচরণ করছেন, কিন্তু বাইরের বেশে সন্ন্যাসী, তাকেও মহারাজ বলা হয়। হৃদয়ে প্রেম নেই, এখনো মায়াবদ্ধতা আছে, তাকেও মহারাজ বলা হয়। আবার বৈষ্ণবের বিদ্বেষ করছেন, কিন্তু বাইরে হাতে দণ্ড রয়েছে, তাকেও মহারাজ বলা হয়। আমরা মহারাজ ওই হাতে দণ্ড, গায়ের রঙিন কাপড়, গেরুয়া কাপড় দেখলেই মহারাজ মনে করি। অন্তরে প্রেম আছে কিনা, বৈষ্ণবের প্রতি নিষ্ঠা আছে কিনা, নিজে বৈষ্ণব কিনা, এইগুলি আমাদের দেখার ক্ষমতা নেই। ওই জন্য বৈষ্ণব বিদ্বেষী কলি তাদের সেবায় যাচ্ছে, তবুও তাকে মহারাজ বলা হয়। বড় বড় অনুষ্ঠান, বৈষ্ণব অপরাধ হচ্ছে, কেউ একটা মুখ খুলতে পারছেন না, কারণ তারা ভাবছেন বাবা মহারাজ বলছেন। এই সব বাহ্য বেশ দোষযুক্ত, যেখানে অন্তর শুদ্ধিকরণ হয়নি আর বাইরে বেশ না হয়েছে, সেটি দোষযুক্ত। বাবাজি মহারাজ সন্ন্যাস ঠাকুরকে উপদেশ করছেন, আপনি স্বীয় হৃদয়কে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চৈতন্যের অনুগত করুন। সম্পূর্ণরূপে গৌর সুন্দরের অনুগত হন হৃদয়ের দ্বারা। আপনার হৃদয়কে গৌর সুন্দরের অনুগত করুন, পার্সিয়ালি নয়, অংশত নয়, সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে গৌর সুন্দরের অনুগত যারা, তারা কখনোই এই স্থান কাল পাত্রভেদে আমি মহাপ্রভুর শিক্ষাকে বদলে দেব, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, প্রভুপাদ, তাদের শিক্ষাকে বদলে দেব। কারণ এখন দিনকাল বদলেছে, এখন আমাদেরকেও বদলে নিতে হবে, এই কথা তাঁরা বলেন না। যারা মহাপ্রভুর সম্পূর্ণরূপে অনুগত সেই বৈষ্ণবগণ, তারাই আদর্শ। এই জন্য এখানে বাবাজি মহারাজ এই সন্ন্যাসী ঠাকুরকে বললেন, আপনি হৃদয়কে সম্পূর্ণরূপে গৌর সুন্দরের অনুগত করুন। বাহ্য বেশে কি পড়েছেন তার প্রতি অনুরাগ আকর্ষণের প্রয়োজন নেই, আবার সেই বেশের প্রতি বিদ্বেষের প্রয়োজন নেই। বলেননি? বাহ বাহ, খুব ভালো বুঝেছেন, খুব আনন্দ। হ্যাঁ ছাড়ুন তো, আপনার এই মায়াবাদ বেশটি খুব দৃষ্টিকটু লাগছে, এবার আপনি ছাড়ুন। বলেননি? ঠিক আছে, এই বাহ্য বেশ, বাইরে কি বেশ পোশাক পরে আছেন তার প্রতি আকর্ষিত হবেন না, আবার বিদ্বেষও করবেন না। অন্তঃকরণকে আমাদেরকে শুদ্ধিকরণ করতে হবে। অন্তঃকরণে হৃদয়ে মহাপ্রভুর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। তারপর বাইরে যা বেশ সেটা স্বাভাবিকভাবেই আসবে এবং তার মধ্যে আর কোনো দোষ থাকবে না। মহাপ্রভুর অনুগত হতে পারলে বাইরের সম্বন্ধে যেসব রুচি হবে সেইগুলি আচরণ করবেন। অন্তরে হৃদয়ে মহাপ্রভুর অনুগত, তারপর স্বাভাবিকভাবেই যেসব আচরণ আসবে সেই রকম আচরণ করবেন। বাহ্য সম্বন্ধে রুচি যা হবে সেইটা আচরণ করবেন। বাহ্য সম্বন্ধে রুচিটাকে আমরা বাইরে কন্ট্রোল করার চেষ্টা করি, অন্তরে হৃদয়ে শুদ্ধ ভক্তি নাই বলে এটি করতে হয়। শুদ্ধ ভক্তি থাকলে সেটি স্বাভাবিক হতো। যেমন মা সন্তানকে ভালোবাসে, তিনি কি ভাবেন যে এখন আমার কি করা উচিত, বা আরও অনেক লোকে দেখছে এখন আমার সন্তানের প্রতি কি ব্যবহার করা উচিত? না, সন্তানের প্রতি তার স্বাভাবিক প্রীতি, মায়ের স্বাভাবিক প্রীতি, এই জন্য যখন যা দরকার সেটি স্বাভাবিকভাবেই করেন। কি করা উচিত
উচিত অর্থে তিনি ভেবে করেন না, বা সমাজের লোক, অনেক লোক দেখছে, লোকচক্ষুর সামনে আমার মাতৃত্ব কিভাবে প্রকাশিত হবে সেটাও চিন্তা করেন না। তিনি ওই সন্তানের কথা ভাবেন স্বাভাবিকভাবেই। সন্তানের প্রতি স্নেহে তিনি যেটা বাইরে যেটা করতে হয় স্বাভাবিকভাবেই আচরণ করেন। শ্রীমান মহাপ্রভুর এই বাক্যটি সর্বদা স্মরণ রাখিবেন। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়া, অন্তর নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। শ্রীমান মহাপ্রভু শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদকে এই উপদেশ করেছিলেন। তিনি মহাপ্রভুর পার্ষদ, তাঁকে সামনে রেখে আমাদেরকে মর্কট বৈরাগ্য পরিত্যাগ করতে বলেছেন। লোকে দেখছে, লোকে কি ভাববে, লোকের কি পারসেপশন হবে আমার সম্বন্ধে লোকের কি ধারণা হবে, এই চিন্তা করে কিছু করতে হবে না আমাদেরকে। আমি এইটা খেলে লোকে কি বলবে, রসগোল্লা খেতে নাই সন্ন্যাসীকে লোকে কি এরকম একজন ছিল, নামে খুব বড় কিন্তু ভক্তিহীন এবং কলির একটি রূপ। মহারাজ প্রসাদ নিন, কি রসগোল্লা? না না, সন্ন্যাসী রসগোল্লা খায় না। খেলেন না সবার সামনে। পরে সেই রসগোল্লা যে ঘরে রেখে দেওয়া হলো, সেই ঘরে গিয়ে জানলা দরজা বন্ধ ছিল, টপাটপ রসগোল্লা খাচ্ছে। একজন দেখে নিচ্ছে, এই ঘরে কেন যাচ্ছে, গিয়ে দেখছি ওই ভাঁড় থেকে নিয়ে রসগোল্লা খাচ্ছে। লোকের সামনে রসগোল্লা খেলে সন্ন্যাসীর রসগোল্লা খেতে নেই। কঠোর বৈরাগী, এইসব মায়াবাদীর লোক। বৈষ্ণব অপরাধ করলে মায়াবাদ গ্রাস করে। বেদ বিরুদ্ধ যে মায়াবাদ, সেইটি আমাদেরকে গ্রাস করে যখন আমরা বৈষ্ণব অপরাধ করি। বৈষ্ণব অপরাধীর সঙ্গ করলে আমাদের মায়াবাদ হবে। বৈষ্ণব অপরাধী এবং বৈষ্ণব বিদ্বেষী সঙ্গ করলে প্রাকৃত জগতেও মঙ্গল হবে না, নিজে এবং পরিবার সমেত আমাদের অধোগতি হয়। ভক্তি তো দূরের কথা। মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য করো না, লোককে দেখিয়ে মর্কট বৈরাগ্য করো না। মর্কট অর্থাৎ বাঁদররা। তারা গাছে গাছে ঘুরে, কোনো গৃহ নেই, ফলমূলাদি খায়, পোশাক পরিচিত পরে না, কিন্তু সাধারণ পশুজিত তাদের মধ্যে ওই কাম ভাব, এটা মর্কট বৈরাগ্য। হৃদয়ে কাম ভাব, আর বাইরে পোশাক পরিচ্ছদ নেই, ঘর বাড়ি নেই, ফলমূল খায়, গাছে গাছে ঘুরে বেড়ায়। সেই রকম গৃহ আদি ত্যাগ করে বাইরে লোককে দেখিয়ে ত্যাগী সাজার চেষ্টা, আর অন্তরে শুদ্ধ ভক্তির প্রবেশ হয়নি, অন্তরে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয়নি, আর বাইরে কেবল এই ত্যাগের প্রচেষ্টা, এটা মর্কট বৈরাগ্য। যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়া, যেটুকু প্রয়োজন অবশ্যই সেটুকু গ্রহণ করতে বলেছে। ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে ভগবানের প্রসাদ স্বরূপ সবই, কেবল খাদ্য নয়। ভগবত প্রসাদ, বস্ত্র ভগবত প্রসাদ, জামা কাপড় সেও ভগবান দিয়েছেন, তাই পড়তে পারছি। গৃহ ভগবত প্রসাদ দিয়েছেন, তাই সেই আশ্রয় থেকে ভগবানের সেবা করার প্রচেষ্টা করছি। এইভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান যা কিছু প্রয়োজন ভগবানের কৃপায় পাওয়া গেছে এবং সেগুলি গ্রহণ করতে হবে, কিন্তু তাতে আসক্তি নেই, অনাসক্ত। অন্তর নিষ্ঠা করে বাহ্যে লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা থাকবে, বাইরে লোকের সঙ্গে যেরকম ব্যবহার করতে হয় সমাজে করবেন, এই কথা বলেছেন মহাপ্রভু। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অচিরাতে মানে খুব শীঘ্রই কৃষ্ণ তোমায় উদ্ধার করবেন। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।